72 বছরের বুড়ির থেকে শুরু করে 3 বছরের শিশু সন্তান ওই মিস হয়নি। হ্যাঁ, বাংলাদেশে জানা হয় কি হয় না? বাংলাদেশে জানা করার সব মশলা বাজারত চালু আছে। আজ থেকে 50 বছর আগে সমাজে জানা হয়েছে, তারা ধরা পড়েছে মাঠের নামাজের আগে, বিয়ের আগে তৌবা তিল্লা করে জাতুর তিলা হুজুর আল্লাহু আকবার কথা কন। যাই যেটি গরিব ধনির বাড়ির মেয়ে মানুষ গরিবের কাম করছে, সেটি মেয়ে মানুষ একে গর্ভবতী হয়ে গেছে। ওই হওয়ার পর দেখা যায় যদি ওর বাড়ির গরিব মানুষের বেটা চাকরি থাকে, ওরা চাপিয়ে ওর সাথে বিয়ে দিয়ে দেয়। হ্যাঁ, তোর বেটাতে কাম করলো সেটা কি হলো? হ্যাঁ কথা কন, হয় না? তখন ওষুধ ছিল না, কন্ডোম আছেন না, ফেমিকোন আছেন না, শুকিয়ে আছেন না, অবাস্টেট আছেন না। আর এখন এগুলো মাল সব বাজারত চালু আছে, জানা করলেও ধরা পড়ে না। জানা বন্ধ করার কথা কোরআনে আছে, লা তাকরাবাজ জানা, জানার ধারে কাছেও যাও না। আমার বক্তৃতা দিয়া জানা বন্ধ হবে না, বক্তৃতা দিয়া চুরি বন্ধ হবে না, বক্তৃতা দিয়া ওই জয়পুরহাটের রাজ্জাক মামার লটারিও বন্ধ হবে না। এই বগুড়াতে গত 2 বছর আগে কোটি কোটি টাকা লটারি করে জয়পুরহাটের রাজ্জাক হাতে নিয়ে চলে গেছে। কত ডিসিএসপি, কত মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম বগুড়া শহরে বাস করে, একদিনও মিছিল করেনি। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই হুজুর আসলে নাই সূরা মায়দার 90 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা হারাম। ইমানদারের জন্য মূর্তি পূজা হারাম। অমুসলিম করুক, ওরকম আরো এনকারেজ দেবো, মূর্তি পূজা করতে থাক। আজকে মুসলমানের ঘরে মূর্তি পূজা ঢুকাইতেছে, তুলে দিয়ে মূর্তি কুত্তে বানে ওই সুখেদের উপর টেবিলের উপর ইনকে করে গপ্প করে বসাতে হবে। গতকালকে আমি মাহফিলত গেছি, গতকালকে মাহফিল করছি আমি উল্লাপাড়া, যে ঘরত বসতে পারতেছে দেখি বড় ধরনের একটা উনকে আছে। আমি বল, তোমরা যে সর না সহ এক লাত্তিতে ফেলে দেখে আমি না বসবো। বাড়ি বাড়ি শোকের ভিআইপি পরিবার আমরা, কি হচ্ছে সুখেতের মধ্যে তাকে দেখেন হাতির মালা, হাতির মাথা, বিলের মাথা, বাউর মাথা, দুনের মূর্তি মানে উঠিয়ে যা করছে। আর তাও সুখের সোজা কোনটি? ঘরের মেন দরজা সোজা, যাতে বড় ঢুকলি বুঝতে পারে ই ভিআইপি লোক। তোর বাটাম ফাটাবে সুখেদের জন্য। কোটি কোটি টাকার মাল তুই সুখেদের তুলু, 1.5 লাখ টাকা সুখেজ কিনলু। 1 খণ্ড তাফসির, 22 খণ্ড তাফসির, 10 খণ্ড তাফসির একটা সুখেজের মধ্যে নেই। ওই কুল্লু প্লেট থতে, তাও সেগুলো প্লেট ভাত মাখালে ধার দিয়ে পড়ে যায়। কাঁচের গিলে ঢাকার জন্য সুখেজ। আমার একজন এই কথা শুনে বইয়ের সাথে মারামারি করে 1 সেট তাফসির ওই সুখেজের মধ্যে থতে, তাও কত কাপড় দিয়ে ঢাকে। তো কি বড় রে, এমন কোনো ফকির নির্বাড়ি নাই যে যেটি সুকেজ নাই, তাও ওই দুয়ার সোজা থতে। একটা সুকেজের মালিক বলতে পারবেন না যে আমার ওই ব্যবহার করার জিনিস সব থাক, কিন্তু কোরআনের তর্জমা আছে, তাফসির আছে, কেউ বলতে পারবেন এটি? কে বুদ্ধি দিচ্ছেন? এই 40,000 টাকা সুকেজ কিনে আপনি একটা কোরআন শরীফ তুলেন না, আপনার সুকেজের স্যারের দাম নেই। ওরে হুজুরা কলি, হুজুরা খারাপ না। আজকে বাংলাদেশে ঈমান নিয়ে যদি আমরা বাঁচতে চাই, ইসলামের বিকল্প কোনো রাস্তা নাই। ইসলাম ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। তাহলে ইসলাম হলো জীবন ব্যবস্থা। আপনার সমাজে শান্তি কায়েমের জন্য ইসলামী জীবন ব্যবস্থার বিকল্প কোনো একটা জীবন আদর্শ পৃথিবীর জমিনে নাই। তাহলে আমরা ইসলামের কথা বলি দেখে আমরা কি অপরাধী? কথা কন। ওই গরুর বাছুর বড় বার করলো, ওই চিকিৎসা করে রুগী ভালো করলো, ওই জাহাজ জুত করলো, ওর বিরুদ্ধে মামলা নেই, কথা নেই, গপ্প নেই। আর আমাকে রোগ দেখলি মসজিদের ইমামতি যখন মোতাল্লিরা দেয়, তখন ভাইবেলায় ইন্টারবেলায় দেখতে কোন দল করে কি। আচ্ছা, কোন দল করা কি ফরজ না সুন্নত না মোবা? কয়জন? 2 জন কথা, এটি একজন ওটি একজন। 100% মানুষ বলা লাগবে দল করা ফরজ। যদি ফরজ না মনে করেন, তাহলে কব্বরের মধ্যে যেদিন শুবেন, তাই শোয়ার আগে, মরার আগে লিখে থুয়ে দেবেন ডিমির উপর, আমি মৃত্যুর পর আমার সন্তান থাক, ভগ্নিপতি থাক, জামাই থাক, বেটা থাক, কেউ যেন আমাকে কোনো দলত কব্বরে না রাখা হয়।
যেহেতু দুনিয়ার দল করনি, তাহলে তুমি নির্দলীয়ভাবে ওটি ঢোকা লাগবে। কোয়ালে বিসমিল্লাহ আলাম মিল্লাতে নির্দলীয় তত্ত্বাবধায়ক। তুমি সারা দেবন উল্টা পাল্টা দল করে কব্বরের মধ্যে মুন্সিক করতে হুজুর কপালত হাঁটু তার বকত হাত দেখুন তো বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ। হে আল্লাহ, এই মাইয়াতকে তুমি রসুলের দলে তোমার নামলে উঠে দিলাম। তো তুই সারা জীবন দল করলু অন্য মানুষের, আর নবীর দল তুই শোয়ার কারণ পেটন বেশি হবি। এই যে আপনাকে শনিবার করে আদম দিকে হাট হয় না গুয়াহাটি, ও গুয়াহাটির গরু কেনে ওই ডহরপুরের ওটি থাকে একদল, সাতনি গ্রামের ওইদিক যায় না, ওটি থাকে একদল সেকার, আবার পশ্চিম দিক থাকে, ওই উত্তর দিক থাকে ওই বিলেজা চলে যাচ্ছে, পূব দিকে থাকে, চেক করে যে ভাই গরু বিক্রি না ফেরত। তোর গরু ওইখানে কিনিছে, আসলে কিনিছে সাতনি গ্রামের মানুষের। সাতনি গ্রাম কি ইউনিয়ন না, সাতিন গাঁও, ওই ইউনিয়নের মেম্বার রসিদ লেখা দিয়েছে, ওই কথা আমি ছাপাবো না, আমার ওই রসিদটা দাও। ওই রসিদ লিখেছে, নিয়ে গরু নিয়ে চলে এসছে এই দিক। এখন সে কার ধরে করতে ভাই গরু কেনা না ফেরত, করতে ফেরত। তাহলে রসিদ দেখি, রসিদ যখন বার করে দিচ্ছে রসিদ লেখা আছে সাতিন গাঁও। তোর ক্ষেত্রে ভাই তুই কিন ফেরততে তোর বাড়ি এই দিক করছু, আর রসিদ যে সাতনি গায়ে, তখন কি ধরা পড়ে গেল নয়? তখন 2 থাপ্পড় দিয়ে চৌখুঁটি দিয়ে দা 22টা কিল দিয়ে 10টা ঘুষি দিয়ে লাখ গলে ফেলে দিবি। 4 গরুর সাপ জরিমানা দেওয়া লাগবি। কথা কর, ওটা হচ্ছে বার সাবা। দুনিয়াতে আল্লাহ রসুলের দল না করে যদি অন্য দল করে ওই কব্বরের মধ্যে রবির দলের নামে ঢুকায়, এগুলো বার সাবা ঢুকলো। কি সাবা? বার সাবা মানে কাদের সাথে দোয়ার মিল থাকা লাগবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন অবশ্যই একটা দল থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, হাত দেয়া মানুষকে ভালোর দিকে ডাকবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, ন্যায়ের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায়ের বারণ করবে। এই কাজগুলি যারা করবে আমার আল্লাহ ওয়ারেন্টি দিয়েছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই লোকেরাই সফল কাম। আপনি আমি যদি সফল কাম হতে চাই, আল্লাহর দরের বিকল্প রাস্তা নাই, আল্লাহর দল করতে হবে। এই যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই কোরআন কার কিতাব? এই কথাগুলো কার? এই কোরআনে কয়টা দল আছে? কি দেখেন, তাই জানে না কোরআনে কয় দল? হ্যাঁ হুজুর কয় দল? মরে গেল রে আল্লাহ। এই কোরআনে আছে 2 দল, মানে জুম্মাতিগুলো কথা ইমামরা করছে না তো। এই কোরআনে আছে 2 দল, একটা হিজবুল্লাহ আর হিজবুল শয়তান। দল করলে বোঝে না, হিজবুল্লাহ করলে বোঝে। কি কি জ্ঞানী লোক আমরা। শিয়ার করলে বোঝে, কিন্তু কেদারা করলে ওই একটা বাসকল দিয়ে চলে যাবি। কথা কথা কে, কিন্তু শিয়ারের ইংরেজি কেদার হচ্ছে আপনার বাংলা, আর শিয়ার হলো ইংরেজি। ওই ঠিকই শিয়ার করলে 1 ডজন নিয়ে যাচ্ছে। কথা কথা কে। তাহলে এই কোরআন হচ্ছে আল্লাহর দল 2টা, আল্লাহর দল একটা হিজবুল্লাহ, শয়তানের দল একটা হিজবুল শয়তান। তাহলে এই দল আছে কোরআনের 2টা। তাহলে এই কোরআনের কথাগুলো সব কার? তাহলে এই কোরআন বরং আল্লাহর দলের কিতাব। কোরআন হলো দলীয় কিতাব। ওই জন্যই কোরআনের কথা বললে যারা কোরআন সহ্য করে না, ইসলাম সহ্য করে না, তারা খালি কয় হ্যাঁ খালি কোরআন কলি হবি, কোরআন রাজনীতি আছে, তুমি একেবারে পারবে। আমার ভাইয়েরা, কোরআনুল কারিমে আল্লাহ বলছেন 4টি কাজ সরকার করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ কোরআনে বলছেন 4টি বিধান সরকার চালু করবে, নামাজ কায়েম করবে। আজকে বক্তৃতা দেওয়ার কারণে সমাজে নামাজ কায়েম হয় না, সরকার নামাজ কায়েম করতে হবে। যদি বলুন ঠিক কিনা। এইবার 110 টাকা করে ফেতরা আমাদের নন্দীগ্রাম থানায় দিয়েছি। 110 টাকা ফেতরা। কেউ যদি 1 ওয়াক্ত নামাজ কাদা করে জরিমানা দিতে হবে তাকে 110 টাকা। যদি বলুন ঠিক কিনা। 5 ওয়াক্ত যদি কাদা করে 500
আর বেতের 100, 600 আর 6 10 60, 660 টাকা ডেলি জরিমানা দিতে হবে এই বেনামাজিকে। আর সরকার আইন করবে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে ফেতরা পরিমাণ জরিমানা 6 ওয়াক্তের দিতে হবে। আর 1 ওয়াক্তের জন্যে 2.5 ঘন্টা হাজত খাটতে হবে। তাহলে 2.5 ঘন্টা হাজত মানে 6 ওয়াক্তে 15 ঘন্টা আর 660। এই জরিমানা আর হাজত খাটা যদি তুমি করতে পারো, তুমি নামাজ ছেড়ে দাও। বলুন তো, এই আইন কায়েম করে সরকার ইমাম মুয়াজ্জিনকে যদি দায়িত্ব দেয়, ইমাম মুয়াজ্জিন আগামীকাল 8টার মধ্যে দেখবে যারা বেনামাজি আছে, তালিকাটা তাড়াতাড়ি করে আদমদিঘি ওসির কাছে তোমরা পৌঁছে দাও। ইমাম মুয়াজ্জিন হোক, দায়িত্ব দিলে দেখা যাবে সকালবেলা আজান লাগবে না, 3:30টার সময় বেনামাজির স্ত্রী, বেনামাজির বাবা মা ওই সন্তানগুলিকে, স্বামীগুলিকে ডেকে বলবে, তোমার কি জরিমানা দেওয়ার ইচ্ছা আছে? তোমার কি হাজত খাটার ইচ্ছা আছে? যদি থাকে তাহলে শুয়ে থাকো, আর যদি না থাকো, ওই ইচ্ছা যদি না থাকে, তুমি ওযু করে মুয়াজ্জিন গেলে মসজিদে যাও। মেলা অন্য দলের লোক এই 16 বছর আওয়ামী লীগের সাথে ঘুরিছে, কেটে ঘুরছে, ওর সাথে ঘুরলে আমার নামে মামলা হবে না। জাতির শ্রেষ্ঠ সন্তান আলিমেরা, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতে উলাইকা হুম খায়রুল বারিয়া। সৃষ্টির মধ্যে তারাই সেরা যাদের ঈমান আছে, ভালো ভালো কাজ করে। আজকে তারকের বেতন নাই, যারা ভার্সিটির হিটু হিটু ঠেকে দেয়া মহিলা জেন্টুল যারা বাদাম খাচ্ছে, তারপর গাড়ি দিয়ে নিয়ে যায়, গাড়ি দিয়ে থুয়ে দেয়। আর মাদ্রাসার হুজুর করছে, তুই ধান আদায় কর, টিউব ছাড়া সাইকেল দে। আর হুজুরা তাই করছে, কি সুন্দর তুই ধান দেছে বা একটা জমিওয়ালা ধান ওষুধ দেওয়া লাগবে 50 মন, ওই 3 মন ধান 3 খাদি দিয়া করছে প্রচুর দিছি। হ্যাঁ, কথা বল না গা, এগুলোর কোরাই হিসাব হবি, কোরাই হিসাব হবি। তোমার টাকা ব্যাংকে পৌঁছে যাচ্ছে, তোমার যদি 1000 কোটি টাকা থাকে, 1,02,500 টাকা জাকাত দিতে হবে। তোমার 1000 কোটি টাকার কত জাকাত আছে, এটা সরকার আদায় করে গরিবের কাছে পুনর্বাসন করতে হবে। গরিব যদি টাকা পায়, দুস্থ মানবতার সেবা পায়, কাউরো বাড়িতে চুরি হবে না, অভাব থাকবে না, কাউরো বিরুদ্ধে কোনো মামলা হামলা হবে না। এইগুলির কথা হুজুরা কবে না, আমরা কই দেখে হুজুরা খারাপ, ওরা জামাতির বক্তা, তুই অজামাতির বক্তা লিয়ায় কথা কোনে ঘেরা। মসজিদের ইমামতি নিতে ইন্টারভিউ লাই, এই শুনিস তো ওই কোন দল করে, তবলিগ না কওমি না আলিয়ে, বুঝতে ভাব খালি মরিয়া তো বাটাম ফাটে ফেলে দিবি। ইমাম, এই যে আপনাকে সান্তার না ভাই, সান্তার, এই সান্তারে রেল স্টেশন নাই। আচ্ছা, যে গাড়ি বোনার পাড়া যাবি, এই বোনার পাড়ার 70টা বগি, কিন্তু ওই বগির সামনে নিয়ে যা পার্বতীপুরের ইঞ্জিন লাগাতেছে। প্যাসেঞ্জার কোনো বোনার পাড়া যাওয়ার জন্য উঠছে, কিন্তু ইঞ্জিন লাগাচ্ছে কোনটি গাড়ি? পার্বতীপুরের। হুইসেল মারছে স্টেশন মাস্টার, গাড়ি পার্বতীপুর দিক চলে যাচ্ছে, সে প্যাসেঞ্জার উঠছিল বোনার পাড়ার, এই কোনটি যাবি? চলে যাচ্ছে সব পার্বতীপুর। তা আমাদের দেশের অবস্থা হয়ে গেছে, তাই অবস্থা হয়ে গেছে। তাই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি যারা কর্তৃপক্ষ আছে, এরা সব পার্বতীপুরের ইঞ্জিন। আর প্যাসেঞ্জার চড়ছে মোর জান্নাতে, স্টার্ট করেছে মোর চলে যাচ্ছে হর হর করে। একদিনও বিচার হবে না। কোরআন শরীফ সূরা কফ 26 পারা, ইমাম আছেন, হাফেজ আছেন, দেখবেন আমি একটিও কথা দলিল ছাড়া বলি না। আল্লাহর রহমতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কিয়ামতের দিন আল্লাহ বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, কিন্তু ওজন হবে না। আল্লাহ বলছেন ওজন করার দিন সত্য, কিন্তু ওজন হবে না। অনেক মানুষের ওজন হবে না। আল্লাহ বলছেন ফাম্মামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, কিন্তু নেকির পাল্লা ওজন করা হবে না, জিজ্ঞাসা করা হবে না, বিচার হবে না, হিসাব হবে না। আল্লাহ কোরআনে বলছেন আলকিয়া ফি জাহান্নামা কুল্লু কাফফারিন আলী। হ্যাঁ হুজুর, জোরে কর না আপনি, খালি মুখ লড়ালে হবে? আল্লাহ বলেছেন কোরআনের সূরা কফ 26 পারা, যে কিয়ামতের দিন আমি হুকুম দিয়ে দেব, হে আমার ফেরেশতারা, 5টা দোষ যাদের থাকবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহু আকবার। কয়টা দোষ? 5টা দোষ। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ কোন মানুষের কি দোষ আমি কি জানি, তুমি তো জানো, তাহলে সে লোক দেখে দাও কে কে ওই দোষের দোষী। কবি না,
কতক্ষণ টাকা তোর ফেরেশতারা তো মানুষের খবর জানে না, ওরকম যা কয় আল্লাহ তাই শোনে। আল্লাহ কথা ও অমুক 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 দোষদার করে ধরো জাহান্নামত ফেলে দাও। ফেরেশতারা এক বাক্যে কবি আল্লাহ আমরা তো চিনি না তারা কারা, তখন আল্লাহ বলবে সূরা তোহার 124 নম্বর আয়াত, আল্লাহ বলবেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার ভাইরা কলিজা ফেটে যায়, সূরা তোহার 124 নম্বর আয়াত। আমার আল্লাহ বলবেন ও দুনিয়ার ফেরেশতারা, দুনিয়ার ফেরেশতারা, দুনিয়ায় যারা মানুষ ছিল আমার বান্দা, তাদেরকে কোরআনের কথা বলা হয়েছিল, নবীদের বক্তৃতা তাদেরকে শুনে দেওয়া হয়েছিল, কিন্তু তারা বক্তৃতা আমার কথা শোনার পর যেভাবে চলা উচিত ছিল সেইভাবে না চলে উল্টো পথে চলেছিল। অ্যাবাউট টার্ন, উত্তর দিকে যাওয়ার কথা কিন্তু তারা দক্ষিণ দিকে গিয়েছিল। আমি আল্লাহ বলে দিয়েছি তাদেরকে যে তারা এইভাবে আচরণ করবে, কথা শোনার পর বিপরীত মুখে চলবে, আমি আল্লাহ তাদের দুনিয়ার জীবনে জীবিকা সংকীর্ণ করে দিব। জীবনের সাথে তার সম্পর্ক, তাদের জীবিকা সংকীর্ণ করে দিবেন কে? আজকে বাংলাদেশে আমরা যত ইনকাম করি, যতই ব্যবসা থাক, তাও কেউ শান্তিতে নাই। ও সারাদিন সান্তার বেজিচ্ছে, বগুড়া বেজিচ্ছে, নন্দীগ্রাম কাপুর বেচে, বাড়িতে এসে দেখে এক বেটা নামাজ পড়ে না, আর এক বেটে আরেকখান দিয়ে চলে যাচ্ছে। তো টাকা দিয়ে কি করবো? সবচেয়ে শান্তিতে আছে ওই ব্যক্তি যার ছেলে মেয়ে চরিত্রবান, নামাজি। হ্যাঁ ঠিক। তাহলে আপনার সন্তানক নামাজি বানানোর পরিকল্পনা করা লাগবে না? আপনি পিতে আপনার একটা 100% ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে একটা মোনাজাত আছে। কোনো পিতা মাতা যদি এই মোনাজাত করে আল্লাহর কাছে করলে অবশ্যই আল্লাহ একদিন না একদিন আল্লাহর ওই বান্দার সন্তানগুলিকে নামাজি মোত্তাকি বানায়া দিবে। কেন সেই মোনাজাত ইমামরা একদিনও কোনো মুক্তাদিক শিখাল না। আমাদের ওইটি এক ইমাম মোনাজাত করে রব্বি হাবলি মিনাস সলিহিন, মোনাজাত করে এক মুক্তাদি